আমার কান্না দেখে আমার বুক ফেটে দিচ্ছে মার খেলো না মা। বেশ বেশ বেশ। তাই আমার স্বামী মত করে আমি চরণে রয়েছি, তারপরে আমার স্বামী মত করে আমি চিতায় যাবো। একটু অপেক্ষা করো, রাম লক্ষ্মণের মাথাটা আমি নখেছি, একটু অপেক্ষা করো। বলছেন আমার শ্বশুর বলছেন যার মানে বড় বড় বীর যোদ্ধা অধিকায় কুম্ভকর্ণ কখন কখন যার মানে মারা গেলেন, আর আমার শ্বশুর বলছে রাম লক্ষ্মণের মাথা নখে নিয়ে এনে দেবো, তা হতে পারে না। তাই তর্ক না করি, তার শ্বশুরের চরণে প্রণাম করি। বিদায় গো শ্বশুর, আমি চললাম সিন্ধু তীরে। আজ আমি পতির সঙ্গে সহমিতাবে সর্বসামে যাবো শ্বশুর, আমি আর থাকতে চাই না লঙ্কার মাঠে। বলছো গো মধু, আজ লঙ্কার মধ্যে তুমি রাজভোগ খাওয়াবো মধু, আর যেও না। বলি না শ্বশুর, আর আমি জীবন থাকতে আমি লঙ্কার মাঝে থাকতে চাই না। এই বলে বিদায় নয়নি, তার শাশুড়ির চরণে কিনে কিনে বলছে, কানে কিনে বলছে মাতা কথা বলতে বলতে ইন্দ্রজিৎ আমার ছেড়ে চলে গেলি বাবা। আমি তোমায় বারে বারে নিষেধ করেছিলাম, ওরে পুত্র রামের রণে যান না বাবা, কিন্তু যাবে অনাশিনী করলে আর মা ডাকা আমি শুনতে পাবো না রে। ওরে ইন্দ্রজিৎ চলে গেলি বাবা, ওই আমার ইন্দ্রজিৎ রে